200 টাকার নোট আর একটা 100 টাকার নোট। 500 টাকার নিচে বাজার হয়। সবাই এটা আগারও কিনছে, কিন্তু আমাদের আগার না দিলে হয়। নমস্কার, আমি সঞ্চিতা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো একটা হ্যাপি সানডে বলতে পারো। তো রবিবার সকাল সকাল একটু ভালো ব্রেকফাস্ট হবে না, তাই কি হয়, তাই জন্য একদম নারকেল কুচি ভেজে নিলাম, আর শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, আদা বাটা, টমেটো, কাঁচা লঙ্কা বাটা, তো আর নারকেলটা ভেজে একটু তুলে নিয়েছি। তো আর সঙ্গে ইউজ করব হিং, একদম খুব ভালো, আমার ঘরে হিং রয়েছে, তো সেই হিংটাও দেবো। ছোলার ডালে কিন্তু হিং বেশ ভালো লাগে, তো অনেক দিন বাদে ছোলার ডাল করছি, তো একদমই জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা সমস্ত বাটা মশলাগুলো দিয়ে একদম, আর ওটার সাথে একটুখানি আমি গোটা গরম মশলাটা পেস্ট করে নিয়েছিলাম টমেটোটার সাথে, আর কাঁচা লঙ্কা। তো যতটা শর্টকাটে আর কি করা যায়, সকালবেলায় রবিবার এমনি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, তারপরে আবার এইসব ভালো মন্দ রান্না বান্না, রবিবার মানেই একটুখানি ভালো টিফিন হলে বাচ্চারা একটু খুশি হয়ে যায়, আর হাজব্যান্ড তো খুশি হয়েই যায়। তো এই যে এরকম ফুলকো ফুলকো অল্প তেলেই কিন্তু লুচিটা করেছি, কারণ কি তোমাদের দাদা হলে এক কড়াই ভর্তি তেলে ভাজতো, আর লুচিটা সবসময় তোমাদের দাদাই ভেজে থাকে, তো আজকে আমিই ভেজে নিচ্ছি, কারণ কি তোমাদের দাদা আজকে একটু ব্যস্ত আছে। তো এই যে লুচি আর ছোলার ডাল কিন্তু আমার সকালে ব্রেকফাস্টে একদম রেডি করে নিলাম সকাল সকাল। আর অন্যান্য কাজগুলো আজকে মানে ঠিকই করেছিলাম, খুব তাড়াতাড়ি করে নেব। তো এই যে একটা ছানার মিষ্টি ছিল ঘরে, ভাজা মিষ্টি, আর ছোলার ডাল, আর হচ্ছে টিফিন করে নিয়েছি। এরপরে এই দেখো সমস্ত আমি গুছিয়ে রেখে যাচ্ছি, মানে আগে আমি যেটা রান্না করবো সেটার কোনো ঠিক ঠিকানা নেই, ঠিক আছে। রান্না করবো হলো চিকেন, তো চিকেন করবো, চিকেনের আলু, রসুন, এখানে মশলা, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, এখানে পেঁয়াজ কুচিয়ে সমস্ত রেডি করে রেখে দিয়েছি কড়াই, তেল পর্যন্ত, মানে তেল মানে লুচি ভেজেছিলাম সেই তেলটাতেই মাংস রান্না করে কিন্তু। কিন্তু ব্যাপার হচ্ছে, ঘটনা হচ্ছে এখন চিকেনই নেই। তো চিকেন আনতে যাবো, এবার চিকেনটা আনতে যাবো আমি, দেখো মাছটা। তো এই যে রবিবারের বাজার 500 টাকার নিচে হয় না, এখানে দেখো দুটো 200 টাকার নোট আর একটা 100 টাকার নোট। 500 টাকার নিচে বাজার হয় না, কিন্তু আমি ইচ্ছাকৃত আজকে এই 300 টাকা বাড়িতে রেখে যাবো, আর এই 200 টাকা নিয়েই আমি বাজারে যাবো। 200 টাকাকে আমি চিকেন আনবো, আর কি আনবো চলো তোমরা দেখতে থাকো। কারণ কি আমাকে এখন একটুখানি সেভ করে চলতে হবে, ঘরে একটা নতুন জিনিস করেছি, তোমরা দেখেছো দুদিন আগে অ্যাকোয়াগার্ড কিনেছি, তো আমাকে এখন খুব বুঝে চলতে হবে। অলরেডি বাজারে যাওয়ার আগেই পাড়ার মধ্যেই দোকান মানে একটা আছে সর্দার পাড়া, ওখান থেকে নিয়ে নিয়েছি চিকেন, ঠিক আছে। সেটা কিন্তু 170 টাকায় চিকেন কেনা নেওয়া হয়ে গেছে, আর 30 টাকা আমার হাতে কিন্তু এখনও আছে। তো আমি ওখানে তোমাদের ভিডিও করতে পারিনি, চিকেনটা কাটছিল, যে অনেকগুলো ছেলে ছিল, তো কী ভাববে। এই যে 30 টাকা অলরেডি বেঁচেছে, খুব কাছাকাছি, সব থেকে কাছে কোন মানে আমি যেটা আনতে যাচ্ছি আর কি, সেটা কত কাছে পাওয়া যায় সেটার জন্য আমি চেষ্টা করছি, কারণ বেকার মাংস যখন কেনা হয়ে গেছে আর বাজারে যাবো না, তো যেটা নেবো সেটা দেখি পাই কিনা। একদম কাছাকাছি কিছু পেলাম না, সেই আমাকে ফলের বাজারে যেতেই হলো, তো ওইখান থেকেই আমি জিনিসটা কিনে নিলাম। তো এখন এই যে বাড়ি চলে এসেছি, একদম খুব ঝটপট করে কিনেছি আর চলে এসেছি। যে দেখতেই পাচ্ছ দুই হাতে আমার দুটো পোটলা, তো দুটো হাতে দুটো অনেক সাবধানে নিয়ে এসেছি। প্রায় 1টা বাজতে 5 মিনিট বাকি, বেরিয়েছিলাম 12টার পরে, কিন্তু খুব তাড়াতাড়ি করে চলে এসেছি। এসেই আগে ঝটপট করে আলুটা কাটা ছিল, আলুটাকে একদম নুন হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। আর চিকেন দেখো একদম অল্প, যেহেতু 170 টাকার, মানে আমি পুরো 1 কিলো চিকেনও আনিনি, আজকে 260 টাকা করে চিকেন ছিল, একদমই অল্প করে নিয়েছি, কারণ আমার ওই যে একটা মনে মনে ছিল আমি 200 টাকার মধ্যেই করব। আর এদিকে ঘরে ডিম ছিল, ওটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে শুকনো খোলে জিরে, ধনে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, এগুলো কিন্তু ভেজে গুঁড়ো করে নিয়েছি, এটাই কিন্তু মেন মশলা। আর আজকে কিন্তু আমি চিকেন ডাক বাংলো বানাবো, ওর জন্য ডিম, আর এখানে হচ্ছে চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেশন করে নিয়েছি, আলুটাকেও খুব ভালো করে ভেজে নিয়েছি। এখানে বিরিয়ানির মশলা রয়েছে, এছাড়াও ওই শুকনো মশলাটা, টমেটো বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, তারপরে নুন, হলুদ, মিষ্টি, পেঁয়াজ, মানে বেরেস্তা, সমস্ত কিছু করে খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিলাম। আর অবশ্যই চিকেনটাকে একটু টক দই দিয়ে, এগুলো দিয়ে একটু ম্যারিনেশন করে রেখেছিলাম, আদা রসুন বাটা দিয়ে, টক দই দিয়ে, আর হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে, তো ওই জন্য কালারটা দেখো কত সুন্দর এসছে। তো ওদিকে চিকেন রান্না আমার হচ্ছে, আর এদিকে আমি একটু ওপরে আসলাম। এই যে আমি নিয়ে এসেছিলাম বাজার থেকে ঠাকুরের জন্য একটু আঙুর ফল, তো সেটা মেয়েই পুজো দিয়ে নিচ্ছে, কারণ কি আমি একদম বাজার থেকে এসছি, শাড়ি এখনও ছাড়িনি, তো রান্নাটা করে নিচ্ছি ঝটপট করে, যেহেতু 1টা বেজে গেছিলো। আর গাছে এই গোলাপগুলো এখন নতুন হচ্ছে,
তো এই যে মেয়ে পুজো দিয়ে নিচ্ছে, তো ওর প্রচণ্ড গরম লেগে গেছে, এখন থেকেই পাখা চালানো শুরু করে দিয়েছে। তো এই যে ফুল দিয়ে আর এই যে ফল আঙুর নিয়ে এসেছিলাম, কারণ কি আমরা চিকেন খাবো, ভালো মন্দ খাবো, আর ঠাকুরের না সকালবেলায় শুধু মানে মিশ্রি নকুনদানা বাতাসা এইসব ছিল, ফল কিছু ছিল না। ওর জন্য ভাবলাম ওই 200 টাকার থেকেই ম্যানেজ করে এই আঙুর ফল ঠাকুরের জন্য নিয়ে এসেছি, 2 দিন আমার ভালো মতন হয়ে যাবে। আর আজকে কিন্তু প্রেশার কুকারে খুব তাড়াতাড়ি করে ভাতটা করে নিয়েছি। আর এই যে দেখো ডিম দিয়ে আর চিকেন দিয়ে চিকেন ডাক বাংলো করেছি, ওরা খেয়ে বলবে কেমন হয়েছে। দেখতে তো খুবই সুন্দর হয়েছে, খুব বেশি ঝোল করিনি, কারণ এটা বেশি ঝোল করলে ভালো লাগে না। তো ওই যে ডাই রোস্ট যে মশলাটা ছিল ওটাটাই কিন্তু স্পেশাল বলতে পারো চিকেন ডাক বাংলোর, আর অন্য কিচ্ছু না। তো ওই জন্য আমি খুব তাড়াহুড়োর সাথে রান্না করেছি, তো পুরো খুব ভালোভাবে একদম রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যতটুকু পেরেছি ততটুকু তোমাদের মুখে বলে দিচ্ছি যে ওই ডাই রোস্ট মশলাটাই কিন্তু, আর পেঁয়াজ আদা রসুন টমেটো এগুলো দিয়েই করেছি। আর হচ্ছে দেখো আগের দিনে আমি দুধ শুক্তো বানিয়েছিলাম সব সবজি দিয়ে, সেটা না 1 বাটি মতন থেকে গেছিলো, তো ওই জন্য আর কিছু রান্না করতে হয়নি। আর সঙ্গে ছিল শশা। তো এই দিয়েই কিন্তু আমাদের দুপুরে লাঞ্চটা খুব ভালোভাবে হয়ে গেছিলো, কারণ কি ছেলে তো শুক্তো খাবে না, আমি মেয়ে আর তোমাদের দাদা, তো এই আর কি। তো তারপর এই যে বিকেলের কাজগুলো করতে চলে আসলাম। আর আমাদের তো রান্নাঘরেই সমস্ত কাজ থাকে, তার সাথে সাথে অন্যান্য খুঁটিনাটি ঘরের সব গোছানো, বিকেলবেলার ঘরটা গোছানো থাকলে ভালোই লাগে। তো একটুখানি দুপুরে রেস্ট নিয়েছিলাম, তারপরেই সন্ধ্যা পুজো দিতে চলে গেছিলাম ওপরে। তো সন্ধ্যা পুজোটা দিতেও বেশ সময় লাগে, তো সমস্ত কিছু মানে ঠাকুরের জায়গা গুছিয়ে গাছিয়ে এসে একবারে নিচে আসলাম। নিচে এসে দেখলাম যে 2টো বোতল ভরতে হবে। তো এই যে অ্যাকোয়াগার্ডটা দেখো নেওয়া হয়েছে, মানে পিউরিফায়ার যেটা জলের মেশিন, তো এটা নেওয়া হয়েছে। এটার একটাই ফিল্টার আছে, কিন্তু 12 লিটার মতন জল ধরে। তো আমি তো 2টো বোতল ভরলাম। তো তারপরে যে ওয়েস্টের জলটা আছে সেই জলটা কিন্তু এই নীল পাইপটা দিয়ে আমার বেসিংয়ে চলে যাবে। তো ওয়েস্টের জলটাকে আমি নষ্ট করি না, বেশ খানিকটা জল হয়, মানে 2 বোতল জল ভরলে আমার 2 বোতল মতন কিন্তু মানে ওয়েস্টের জলটা পড়ে। তো সেইগুলোই আর কি রেখে দিই, ওগুলো দিয়ে অন্যান্য কাজগুলো করে নিই। তো আর আজকে একটুখানি রাতের ভাত করতে হবে, কারণ কি অন্যান্য রান্নাটা রয়েছে, খালি ভাত করে নিলে হয়ে যাবে। তো আজকে ইন্ডাকশানে ভাত করব। তো এই এক সমস্যা আমার, তো রান্নাঘরে হচ্ছে জায়গারই অভাব হচ্ছে, এত কিছু জিনিস তো চলে আসছে, কিন্তু যে মানে সব কিছু যে ঠিকঠাক করে সাজিয়ে রাখবো সেরকমভাবে আর কি গুছিয়ে নেওয়া এখন অবধি হয়নি। আর এদিকে এই যে বললাম তোমাদের এক এক করে নতুন জিনিস মানে ঘরে চলেই আসছে। কি হয়েছে, আর কিছুদিন পরে আমার একটা মানে ভালো একটা স্পেশাল দিন আসছে বলতে পারো। তো সেই কারণে পাশের বাড়ির দাদা আর কি, তোমাদের দাদার বন্ধু, তো সেই দাদা হচ্ছে জানে সেই আমাদের দিনটা আর বেশি দিন দেরি নেই। তো ওই কারণে রোববার করে অফিস ছুটি থাকে, তো তাই জন্য আজকে সকালবেলায় এটা দিয়ে গেছে। তো এটা তো দেখেই বুঝতে পারছো একটা ইলেকট্রিক কুকার, ঠিক আছে। এটার মধ্যে কিন্তু অল্প স্বল্প অনেক কিছু ডাল ভাত রান্না করা যায়, আবার ইচ্ছা করলে মানে মোমো করা যাবে। মোমোটা করে নিলাম ওপরে, ধরো স্টিম করে নেওয়া যাবে, আর নিচটাতে আমি একটু স্যুপ বানিয়ে নিলাম। তো এরকমই। তো দাদার পছন্দ মতন নিয়েছে আর কি, নিজের ঘরের জন্যও কিনেছে, আমার জন্য আগে ভাগেই তাই কিনে এনে দিয়ে গেছে আজকে দুপুরবেলা। তো দুপুরবেলা এত ব্যস্ত ছিলাম, তখন তো জানো রান্নাবান্না করছিলাম, বাজার থেকে এসে অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন দেখো জিনিসটা বেশ সুন্দর, এত সুন্দর মিনি মানে কুকারটা আমার এত ভালো লেগেছে, ইলেকট্রিক কুকারটা। তো যাই হোক, এটাকে এখন দেখা যাক এটার মধ্যে কি রান্না করি, যাই করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আর এই যে পিউরিফায়ারটাও কেমন হয়েছে তোমরা জানিও, এই দুটোর নতুন জিনিস আমার ঘরে এসছে। এটা অ্যাকচুয়ালি বৃহস্পতিবার এসছে পিউরিফায়ারটা, তো সেটার ভিডিও করেছিলাম আমি, পুরোপুরি যেমন এসছিলো, পুরো বাক্স সমেত খোলা হয়েছে, সেট করা হচ্ছে। এদিকে আমি বৃহস্পতিবারের পুজো দিচ্ছি, ওই সময়টাই এসছিলো, তো আমি ভিডিও করেছিলাম, কিন্তু সেই সমস্ত ভিডিও আমি তোমাদের জন্য রাখিনি, কারণ কি তোমরা দেখতেই পাচ্ছ আমি বেশ পিছিয়ে পড়েছি ভিডিও দিতে গিয়ে। মানে কি এত মানে আমার শরীরটা খারাপ ছিল, তো ভিডিওগুলো সব জমে যাচ্ছিলো। তো ভাবলাম থাক, আর এখন ওইসব ভিডিও দেখানোর দরকার নেই। কারেন্ট একদম যে নতুন নতুন ভিডিও, যেমন একদম এই রবিবার যা যা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, তাই জন্য তোমাদেরকে এখনই পিউরিফায়ারটা দেখিয়ে দিলাম। তো এটা আর কি লাগিয়েছি। তো এটা খুব প্রয়োজন ছিল, কারণ কি জল কিনে কিনে নিয়ে আসতে হতো, আর সেটাকে আমাদের নিজেদেরই মানে তোমাদের দাদাকেই বয়ে বয়ে নিয়ে দোতলায় পুরো উঠতে হতো, কারণ কি কিছুদিন লোক রেখেছিলাম মানে দিয়ে যেত জল,
তো তারা কি করতো, ঠিকঠাক সময় মতন জল দিত না, একটা জার দিয়ে যেত তো আর দিতই না। তো দুটো করে জার একসাথে দিয়ে গেলেও অনেক সময় জলের প্রয়োজন পড়ে যেত, তো তখন সময় মতন জল পেতাম না। তো জলটা একটা এতই প্রয়োজনীয় জিনিস যে সেটা যদি সময় মতন না পাওয়া যায়, আর এই জল খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছি, এখন যে কোনো জল খেতে পারি না। তো সেই জন্য এই পিউরিফায়ারটা খুব দরকার ছিল, যেটা আমার মানে একদম বাড়িতেই আমি যখন ইচ্ছা হবে জল, আমার কোনো অসুবিধা হবে না। ওই কারণে এই 10 থেকে 12 লিটার জল আমাদের জন্য যথেষ্ট। তো অনেকগুলোই বোতল এক এক বেলায় ভরা যাবে, তো সমস্যা হবে না। আর এই যে আজকে যেহেতু রবিবার, মানে সকাল থেকে আমি ব্যস্ত ছিলাম, আর পুরো বিছানার চাদরটা তুলে এইভাবে ভেতরের চাদরটা ঝেড়ে ওপরে যদি চাদরটা পাতা যায় না, ওই একই চাদর, কারণ কি চাদর নোংরা হয়নি, আমি কিছুদিন আগেই পেতেছিলাম, তো ওই কারণে মানে আর নতুন কোনো চাদর পাতিনি, ওটাকেই একটু টান টান করে পাতলে না মনে হয় একদম নতুনভাবেই চাদর পাতা হয়েছে। কারণ কি কিছুদিন ইউজ করার পরেই না চাদরটা একটু কেমন গুটিয়ে যায়, সরে যায়। তো ওই কারণে এটা আজকে সময় পেলাম। আর ওদিকে ভাতটা হচ্ছে, ভাতটা হতে হতে আমি ভাবলাম এই বিছানার চাদরটা আমি ভালো করে পেতে চেঞ্জ করে একটু ঝেড়ে পরিষ্কার করে নিই। তার সাথে সাথে তো একটুখানি মোছামুছি করলামই। তো এগুলো অনেক সময়ই আমি সন্ধ্যাবেলার পরে করে থাকি, কারণ কি সব সময় সকালবেলায় সব সময় হয় না। আর এই যে এইদিকে দেখো আলনাটাও গুছিয়ে নিয়েছি, আর এইদিকে তো এই যে দুটো ওয়ার্ড্রপ রয়েছে। তো লন্ড্রি থেকে জিনিস নিয়ে এসেছি, লন্ড্রিতে জামা কাপড় দেওয়া ছিল কিছু, তো সেগুলো এবার যেখানে যেটা থাকে সেগুলো রেখে দেবো। মানে এই রকম কাজকর্ম থেকেই যায়। তবে আজকে সত্যি একটা অন্যরকম রবিবার, কারণ কি অন্যান্য সময় রবিবার করে আমরা ছুটির দিন কোথাও একটু ঘুরতে যাই বাচ্চাদের নিয়ে, কোথাও না কোথাও যাই, প্রোগ্রাম করি, সব রবিবার হয় না। তো এই রোববারটা এইভাবেই কাটলো, কারণ কি মেয়ের তো এক্সাম চলছে, তোমরা জানো 12-এর এক্সাম চলছে, ওই কারণে এই রোববারে আমরা কোথাও ঘর থেকে বেরাইনি, দুই রোববার ধরেই কোথাও বেরোচ্ছি না। তো এই জন্য আজকে রবিবার এই সারাদিন এই ঘরের সংসারের কাজগুলোই করলাম। আর রোজের যেমন ঘর ঝাড় দেওয়া মোছা এগুলো তো আছেই, সেগুলো আর শেয়ার করলাম না, তবে এই সমস্ত কাজগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। যে লন্ড্রি থেকে জামা কাপড়গুলো এনে এবার জায়গা মতন রেখে দিচ্ছি, যেখানে যেটা থাকে। তোমাদের দাদার ওয়ার্ড্রপ আলাদা, আমার ছেলে মেয়ের আলাদা, আমার তো আলাদা আলমারি আছেই। তো এই যে এই ওয়ার্ড্রপে তোমাদের দাদার জামা কাপড় থাকে, তো সেখানে তার আয়রন করা জামা কাপড়গুলো রেখে দিলাম। তো এই সমস্ত কাজগুলো আস্তে ধীরে সেরে নিলাম। তবে শরীর ভালো থাকলে কাজকর্ম করতেও ভালো লাগে, আর কাজকর্ম করতে আমার সত্যিই ঘরের খুব ভালো লাগে। তো এই যে দেখো সকালে চিকেন আর এই যে ভাতটা করে নিয়েছিলাম, তারপর সবাই মিলে আমরা একসাথে টেবিলে রাতে কিন্তু ডিনারটা করে নিচ্ছি বিকেলের সমস্ত কাজ করে। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজ এই পর্যন্তই।